WBSSC গ্রুপ ডির যে প্র্যাকটিস সেট আমি করাচ্ছি, এর আগে 15টা সেট কিন্তু আমি করিয়েছি, আজকে 16 নম্বর সেট। তোমরা সকলে চাইলে ওই 15টা সেট দেখে নিতে পারো, যেহেতু সামনেই পরীক্ষা, তাহলে তোমাদের একবার রিভিশন হয়ে যাবে। আজকে 16 নম্বর সেটের আমরা প্রথম কোশ্চেনে যাই। আজকে প্রথম কোশ্চেন যেটা আছে, বাংলা সাহিত্যের ইতিহাসে স্বপন বুড়ো কার ছদ্মনাম? স্বপন বুড়ো কার ছদ্মনাম? না অখিল নিয়োগী। আর একটা পরে যে বলাইচাঁদ মুখোপাধ্যায়, বনফুল, যেটা আমরা পড়েছি। 2 নম্বর কোশ্চেন দেখো, আফ্রিকা ইউরোপ থেকে পৃথক হয়েছে যার মাধ্যমে? আফ্রিকার ইউরোপের মাঝে কী গেছে যে দুটো পৃথক হয়েছে? এটা কিন্তু ভূমধ্যসাগর। অপশান এ কিন্তু আনসার হবে। পূর্ব কলকাতার জলাভূমিকে ঘোষণা করা হয়েছে। দেখো, পূর্ব কলকাতার জলাভূমি আর সুন্দরবন দুটো আমাদের কিন্তু কী আছে? রামসার সাইট। পশ্চিমবঙ্গে কিন্তু দুটো রামসার সাইট আছে, সুন্দরবন আর হচ্ছে তোমাদের যেটা বললাম সেটা হচ্ছে পূর্ব কলকাতার জলাভূমি। এই পূর্ব কলকাতার জলাভূমিকে তাহলে ঘোষণা হয়েছে কি? রামসার স্থান হিসেবে। অপশান ডি আনসার হবে। আরেকটু বলি, এই রামসার কি? রামসার হচ্ছে ইরানের একটা হ্রদের নাম। আর এখানে কিন্তু একটা আন্তর্জাতিক সম্মেলন হয়েছিল, যেটা রামসার সম্মেলন নামে পরিচিত। কত সালে হয়েছিল? না 1971 সালে 2রা ফেব্রুয়ারি। সেই জন্য 2রা ফেব্রুয়ারিকে ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে হিসেবে পালন করা হয়, মানে বিশ্ব জলাভূমি দিবস হিসাবে। চলো, আমি এতগুলো পয়েন্ট বললাম, তোমরা একটু নোট করতে পারো, যেগুলো ইম্পর্টেন্ট আমি বলে দিলাম। 4 নম্বর কোশ্চেন দেখো, সংবিধানের কত নম্বর ধারায় একজন নাগরিক তার মৌলিক অধিকার রক্ষার্থে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে? চলো এখানটা একটু বলি। 4 দাগের কোশ্চেন দেখো, সকলেই ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। এটা কিন্তু হবে। হ্যাঁ, আর একটা কথা বলে দিই তোমাদের, এই যে রামসার সাইট বলছি, রামসার সাইট কিন্তু বর্তমানে, যেটা আমি বলছিলাম, বর্তমানে কিন্তু 98টা আছে। তবু তোমরা একটু আপডেটেড কী আছে তোমরা একটু দেখে কমেন্ট বক্সে জানাবে। আমার যেটা মনে হচ্ছে 98টা কিন্তু রামসার সাইট আছে, 96টা ছিল, 98টা কিন্তু হবে। আর ভারতের বৃহত্তম রামসার সাইট কিন্তু একটু মনে রাখবে, সেটা কিন্তু সুন্দরবনের জলাভূমি। এটা কিন্তু ভারতের বৃহত্তম রামসার সাইট, যেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আছে। আর ক্ষুদ্রতম বললে, ক্ষুদ্রতম রামসার সাইট কী আছে? রেণুকা হ্রদ, যেটা হিমাচল প্রদেশে আছে। আর 2026-এ কিন্তু 2টি রামসার সাইট যুক্ত হয় ভারতে। আর সেই জন্যই আমি তোমাদের বললাম যে 98টা হবে। 2025 সাল পর্যন্ত কিন্তু 26টা ছিল, 96টা ছিল। এখন কিন্তু নতুন করে এই 2026 আমি আপডেটেড বলছি, কিন্তু দুটো এক্সট্রা যোগ হয়েছে। যেটা কী না, ইউপিতে একটা যুক্ত হয়েছে আর গুজরাটের একটা যুক্ত হয়েছে। সেই জন্য কিন্তু 98টা রামসার সাইট হয়ে যাবে। আমি এই রামসার সাইট নিয়ে যতটুকু বললাম তোমরা মনে রেখো, তাহলেই হবে। খুবই ইম্পর্টেন্ট জায়গা। চলো এবার নেক্সট কোশ্চেন দেখি। 4 নম্বর কোশ্চেনে দেখো, সংবিধানের কত নম্বর ধারায় একজন নাগরিক তার মৌলিক অধিকার রক্ষার্থে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে? তাহলে 4 দাগের কোশ্চেনটা কী হবে? অপশান সি হবে, 32 নম্বর ধারা অনুসারে। আর 226 নম্বর ধারাটা কি? এটা একটু মনে রাখো, এটা হাইকোর্টে রিট জারি করা যায়, মানে লেখ জারি করা যায়। আর 356তে জানো, জরুরি অবস্থা, বিশেষ করে রাষ্ট্রপতি শাসন, 356। চলো আমরা নেক্সট দেখি। 5 দাগের কোশ্চেনটা, শরীরের সবচেয়ে ছোট পেশির নাম কি? সবচেয়ে ছোট পেশি হবে অপশান ডি, স্টেপিডিয়াস পেশি। এই স্টেপিডিয়াস পেশি বা স্টেপিস কোথায় আমরা থাকে? কোথায়? কানে থাকে। কারণ আমরা জানি মেলিয়া, স্টেপিস আর ইনকাস নামক 3টি হাড় কোথায় থাকে? কানে থাকে। আর স্টেপিডিয়াস পেশি কিন্তু সবচেয়ে ছোট পেশি। আর সবচেয়ে বড় পেশি বললে কী হবে? গ্লুটাস ম্যাক্সিমাস। কী বললাম? আরেকবার বলছি, গ্লুটাস ম্যাক্সিমাস। চলো নেক্সট দেখি আমরা। কোন ঘটনায় আলো দুটি বিভিন্ন তলের মাধ্যমে মধ্যম তল থেকে বেঁকে যায়? আচ্ছা, এটা হবে প্রতিসরণ, অপশান সি। কারণ প্রতিসরণের জন্যই দেখবে সোজা লাঠিকে বাঁকা দেখায়। জলের মধ্যে লাঠিটাকে ডুবিয়ে রাখো, দেখবে নিচের দিকটা মনে হচ্ছে যেন বাঁকা। পেন্সিলকে ডুবিয়ে রাখো গ্লাসের জলের মধ্যে, দেখবে নিচের দিকটা বাঁকা দেখাচ্ছে। এগুলো সব প্রতিসরণের জন্য হয়। নিচের কোনটি, 7 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোনটি অ্যান্ড্রয়েড মোবাইল অপারেটিং সিস্টেমের অংশ নয়? এটা হবে ক্যান্ডিবিন, অর্থাৎ অপশান সি কিন্তু আনসার হবে। ট্রান্সফরমারকে আবিষ্কার করেন? 8 দাগে দেখো, ট্রান্সফরমার আবিষ্কার করেন কিন্তু মাইকেল ফ্যারাডে। অপশান সি কিন্তু আনসার হবে। ভারতের প্রাচীনতম তেল উত্তোলন কেন্দ্র কোনটা? ভারতের প্রাচীনতম তেল উত্তোলন কেন্দ্র হবে ডিগবয়, অপশান বি। তারপর দেখো, নিম্নলিখিত কোন স্থানে চীনামাটি পাওয়া যায় না? আচ্ছা, চীনামাটি পাওয়া যায় না কোথায়? বাঁকুড়া জেলার খাদরা, না পুরুলিয়া জেলার ঝালদা? আচ্ছা, পুরুলিয়াতেই পাওয়া যায়, কিন্তু ঝালদা হবে না। দেখি পরের অপশান কী আছে। পুরুলিয়া জেলার, হ্যাঁ, পোড়া পাহাড়, পুরুলিয়া জেলা পোড়া পাহাড়ে কিন্তু পাওয়া যায়। রাজ্যসভার মোট সদস্য সংখ্যার কত শতাংশ প্রতি 2 বছর অন্তর অবসর গ্রহণ করে? ভালো করে বুঝবে, রাজ্যসভার যে মোট সদস্য সংখ্যা তার কত শতাংশ প্রতি 2 বছর অন্তর কিন্তু অবসর গ্রহণ করে? এটা যদি দেখো 11 দাগের কোশ্চেনের আনসার হয়ে যাবে কিন্তু মানে 2/3 হবে না 1/3? 1/3 হয়, অপশান এ হবে 1/3। তারপর দেখো, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে নিচের কোনটি কার্যকরী পদক্ষেপ? মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে গেলে কোনটা কার্যকরী পদক্ষেপ হবে? 12 দাগের কোশ্চেনের আনসার হবে অপশান বি, মোট অর্থের যোগান হ্রাস
মোট অর্থের যোগান হান্স। নিম্নলিখিত দেখো তারপরে কোশ্চেন দেখো 13 দাগের কোশ্চেনটা যে বলেছে মুদ্রাস, আচ্ছা এটা বললাম, নিম্নলিখিত কোনটিতে গৌড়রাজ শশাঙ্ককে গৌড়ধম বলে নিন্দা করা হয়েছে? এটা কিন্তু করা হয়েছে হর্ষচরিত, মানে অপশান বি আনসার হবে। শিবাজির দার্শনিক গুরু কি? শিবাজির দার্শনিক গুরু কে ছিলেন? 14 কোশ্চেন, শিবাজির দার্শনিক গুরু হবে রামদাস। তারপর দেখো গান্ধীজি কাকে তার রাজনৈতিক গুরু হিসেবে মান্য করতেন? গান্ধীজি তার রাজনৈতিক গুরু হিসেবে যাকে মেনে নিতেন বা মানতেন তিনি হচ্ছেন গোপালকৃষ্ণ গোখলে। অপশান বি কিন্তু আনসার হবে। তারপরটা দেখো 16 দেখে কোশ্চেনটা যে গ্লোবাল হিউম্যান সোসাইটির পানি কল্যাণ পুরস্কারের পাবক কে? পানি কল্যাণ পুরস্কারের পাবক হচ্ছে অনন্ত আম্বানি। অপশান সি। 17 দেখে কোশ্চেন সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান আমারা। দেখো এখানে যদি বলেছে এটা কি হবে? আচ্ছা এই গানটি কে লিখেছিলেন? এটা সকলেই জানো, গানটি কিন্তু লিখেছিলেন কে না মির্জা গালিব। মির্জা গালিব কিন্তু লিখেছিলেন, ভুল বললাম, মোহাম্মদ ইকবাল, সরি। যেটা হবে 17 দাগেটা দেখো মোহাম্মদ ইকবাল, সরি ভেরি সরি। দেখো সারে জাহাসা হিন্দুস্তান আমরা কোনোদিনই মির্জা গালিব না, ভুল বললাম, মোহাম্মদ ইকবালের লেখা। এবার দেখো ভারতের যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স কত? দেখো মুখ্যমন্ত্রী হতে গেলে ন্যূনতম বয়স হতে হয় কিন্তু 25 বছর, অর্থাৎ অপশান এ আনসার হবে। তার সাথে আমি কিছু ইনফরমেশান বলছি, তোমরা নোট করতে পারো। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি আর গভর্নর মানে হতে গেলে ন্যূনতম কত বয়স দরকার? যদি রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও গভর্নর হতে চায় তাহলে কিন্তু ন্যূনতম বয়স দরকার 35 বছর। রাজ্যসভার মেম্বার হতে চাইলে বয়স চাই ন্যূনতম 30 বছর। লোকসভার মেম্বার হতে চাইলে ন্যূনতম বয়স চাই 25 বছর। এতগুলো বললাম, এগুলো একটু মাথায় রাখতে হবে। তারপর দেখো যে কোশ্চেনটা আছে আমরা দেখি, ফরাসি ওপেন 2025 পুরুষদের একক বিভাগে জয়লাভ করেছে কে? এটা হবে অপশান এ জ্যানিক সিনার। আরেকটা করে দিই, ফরাসি ওপেন যেটা এটা কিন্তু খেলা হয় ফরাসি ওপেন ক্লে কোর্টে খেলা হয়। দেখো কোনোটা গ্রাস কোর্টে খেলা হয়, কোনোটা হার্ড কোর্টে, কোনোটা ক্লে কোর্টে, কিন্তু এই ফরাসি ওপেন কিন্তু খেলা হয় ক্লে কোর্টে, যেটাকে আমরা ফ্রেঞ্চ ওপেন বলি। দেখো চারটে কিন্তু টেনিস গ্র্যান্ড স্ল্যাম আছে, এগুলো টেনিস খেলার সাথে 4টে কিন্তু গ্র্যান্ড স্ল্যাম আছে। এই 4টি গ্র্যান্ড স্ল্যাম একটু আমি বলে দিচ্ছি, মনে রেখো। অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন বা ফরাসি ওপেন, তারপর হচ্ছে উইম্বলডন ওপেন যেটা সবচেয়ে পুরনো, আর হচ্ছে ইউএস ওপেন। এবার বলে দিই এগুলো কোন কোর্টে খেলা হয়। অস্ট্রেলিয়ান ওপেনটা খেলা হয় হার্ড কোর্টে, ফ্রেঞ্চ ওপেনটা খেলা হয় ক্লে কোর্টে, যেটা আমাদের কিন্তু যেটা বললাম ফরাসি ওপেন, আর উইম্বলডন ওপেন খেলা হয় গ্রাস কোর্টে যেটা সবচেয়ে পুরনো ওপেন, আর ইউএস ওপেনটা খেলা হয় হার্ড কোর্টে। অবশ্যই কিন্তু এগুলো মনে রাখবে। তারপর দেখো নবম আর দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তেলেগু ভাষাকে বাধ্যতামূলক করলো, এটা কিন্তু হবে তেলেঙ্গানা। অপশান এ কিন্তু আনসার হয়ে যাবে। চলো আজকে এই পর্যন্তই ছিল, তোমরা এগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করো। আর তোমরা অবশ্যই কিন্তু কোনো যদি মনে হয় যে উত্তরে কোনো ত্রুটি আছে, কোনো একটা দুটো যদি ত্রুটি থাকে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে সেটা জানাবে। ধন্যবাদ সবাইকে, সবাই প্র্যাকটিস করতে থাকো।